আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে চীন ভারতের একটি প্রতিবেশী দেশ। সেখান থেকে আমদানি হয় প্রচুর নানা ধরনের শিল্প কাঁচামাল, যা চীনা হাব থেকে আনতে হয় এবং অন্যান্য দেশেরও। তেমনি ভারতও সেখান থেকে কাঁচামাল আমদানি করে। তবে এবার ভারত ধনুক ভাঙা পণ করেছে, আর সেই বিরল খ্যাত অর্থাৎ বিরল আর্থ চুম্বকের উৎপাদনে 800 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বরাদ্দ অনুমোদন করেছে। বিরল পৃথিবীর স্থায়ী চুম্বক REMS, যা বিরল পৃথিবীর উপাদান সংকর ধাতু সমন্বয়ে তৈরি কিছু শক্তিশালী ধরনের স্থায়ী চুম্বক, বৈদ্যুতিক যানবাহন, মহাকাশ পুনর্বিকরণযোগ্য শক্তিসহ অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ভারত এতদিন আমদানির মাধ্যমে এটির চাহিদা পূরণ করেছে, তবে অনুমান যে 2030 সাল নাগাদ এটির চাহিদা দ্বিগুণ হতে পারে। অতএব ভারতের মন্ত্রিসভা REPM উৎপাদনে 815.3 মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল ব্যয়বহুল বাজেট বা প্রকল্প অনুমোদন করেছে, যা দেশীয় শিল্পের জন্য, বিশেষ করে ভারতীয় শিল্পের জন্য সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করতে সহায়তা করবে। চীন নির্ভরতা কমাতে ভারত যে প্রকল্প নিয়েছে, সে প্রকল্পে প্রতি বছর প্রায় 6,000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এটিতে প্রণোদনা ও ভর্তুকি প্রদানের কথা বলা হয়েছে। আর এটি বাস্তবায়ন হলে ভারত REPM বাজারে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করবে, যা সরকার এক বিবৃতিতে একথা জানিয়েছে। স্থানীয় শিল্প গ্রুপ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, কারণ এতে করে অটোমোটিভ সরবরাহ শৃঙ্খলে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতা প্রদান করবে। যদিও ভারত একাধিক দেশ থেকে এটি আমদানি করে থাকে, তবে সম্প্রতি চীনের নিষেধাজ্ঞায় ভারত নড়ে চড়ে বসেছে এবং বিরল মাটির উৎপাদনে এই বিশাল বাজেট প্রণয়ন করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।